হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি একটা খুব সুন্দর টপিকে তোমাদের সাথে আলোচনা করতে চলে এলাম। তোমরা অনেকেই যিশুকে এখনও খ্রিস্টান বলে দূরে সরিয়ে রেখেছো, তাই নয় কি? তোমরা এখনও যিশুর কাছে আসতে ভয় পাচ্ছ যদি খ্রিস্টান হয়ে যেতে হয়। তাহলে জেনে নাও, যিশু কি আদৌ খ্রিস্টান? প্রিয় ভাই বোন, যিশুর সবচেয়ে বড় পরিচয় হলো তিনি হলেন স্বর্গের ঈশ্বরের একমাত্র পুত্র। শুধুমাত্র আমাদের মতো পাপী মানুষদের পাপ থেকে উদ্ধার করে তার পিতার রাজ্যে নিয়ে যাবার জন্যই তিনি স্বর্গ থেকে এই পৃথিবীতে নেমে এসেছিলেন। তিনি এসেছিলেন যাতে এই জগতের সকল জাতির সকল ধর্মের মানুষরা পাপ থেকে মুক্তি পেতে পারে। এই যিশুর কিন্তু নিজের কোনো ধর্মই নেই, তাই তাকে খ্রিস্টান ধর্মের লোক বলে ধরা একদমই ঠিক হবে না। আচ্ছা বলুন তো, আমাদের যারা হিন্দুর ঘরে জন্মায় তারা হিন্দু ধর্মের হয়, যারা মুসলমান ঘরে জন্মায় তারা মুসলিম ধর্মের হয়, আর যারা খ্রিস্টানের ঘরে জন্মায় তারা খ্রিস্টান ধর্মের হয়। আমাদের যিশু দাদা তো ঈশ্বরের পুত্র ছিল। ঈশ্বরের কি কোনো জাত ধর্ম আছে? তাহলে আমাদের যিশুর বেলায় কেন খ্রিস্টান ধর্ম হতে যাবে? আরও একটা কথা, যারা যিশুকে আজও ভালো করে জানে না তারা যিশুকে যিশু খ্রিস্ট না বলে যিশু খ্রিস্টান বলেই ডাকে। কিন্তু তারা জানে না এই খ্রিস্ট কথাটা আর খ্রিস্টান কথাটা কতটা আলাদা। খ্রিস্ট নামটা দিয়েছিল স্বয়ং ঈশ্বর, একটা উপাধি। তিনি চেয়েছিলেন তার হারানো সন্তানরা যাতে আমাদের ঈশ্বরের কাছে আবার ফিরে যেতে পারে, তাই তিনি তার পুত্রকে জগতে পাঠিয়েছিলেন। আর তার পুত্র খুব সুন্দরভাবে সেই দায়িত্বগুলো পালন করেছিল, তাই খ্রিস্ট উপাধি পেয়েছিলেন। অন্যদিকে খ্রিস্টান হলো মানুষেরই তৈরি একটা ধর্ম, তাই খ্রিস্টান ধর্মের বলা যিশুকে একদমই ঠিক হবে না। কারণ ঈশ্বরের যেহেতু জাত ধর্ম নেই, তাই তার পুত্র যিশুর কোনো দিনই কোনো ধর্ম থাকতে পারে না। তাই এই খ্রিস্ট আর খ্রিস্টান কথাটাকে আমরা কখনোই গুলিয়ে ফেলবো না। বারবার আমাদের মনে রাখতে হবে যে খ্রিস্ট আর খ্রিস্টান দুটো সম্পূর্ণ আলাদা কথা। আমাদের যিশু ছিলেন সেই খ্রিস্ট, খ্রিস্টান কোনো দিনই ছিলেন না। তাই যারা আজও পর্যন্ত যিশুকে খ্রিস্টান ভেবে দূরে সরিয়ে রেখেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা প্লিজ যিশুকে নিজের করে নিন। যিশুকে ধরলে আমাদের কোনো জাত ধর্ম পাল্টাতে হয় না। আপনার মাথার সিঁদুর শাঁখা কিছুই মুছতে হবে না। আপনি শুধু অন্তর দিয়ে যিশুকে ভালোবাসুন এবং তাকে বিশ্বাস করুন, দেখবেন তিনি অবশ্যই আপনাকে দয়া করছে। এই নয় তিনি খ্রিস্টান বলে শুধুমাত্র খ্রিস্টানদের দয়া করবেন, শুধুমাত্র খ্রিস্টানদের জন্য এই পৃথিবীতে এসেছেন, না। ঈশ্বর যখন তাকে এই পৃথিবীতে দান করলেন একটা উপহার হিসাবে, তখন ঈশ্বরও স্বয়ং বললেন যে আমি এ জগতের সমুদয় মানুষের জন্য আমার পুত্রকে দান করলাম। তাই আমরা আর কখনোই যিশুকে খ্রিস্টান বলে দূরে সরিয়ে রাখবো না। এমনকি ঈশ্বর এটাও বললেন যে আমার পুত্রকে যে বিশ্বাস করবে সে কখনো বিনষ্ট হবে না, সে পাবে অনন্ত জীবন, অর্থাৎ পিতা পুত্রের সঙ্গে স্বর্গে একসাথে বাস করার অধিকার। আচ্ছা দেখুন তো, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ কি? বাইবেল। এই বাইবেলের কোনো পৃষ্ঠায় আপনারা কি দেখাতে পারবেন যিশু খ্রিস্টান বলে কোথাও উল্লেখ আছে? পারবেন না। আর যিশু যখন এই পৃথিবীতে জন্মেছিলেন তার জীবনকালে খ্রিস্টান ধর্ম বলে কোনো ধর্মরই অস্তিত্ব ছিল না। তাহলে সে যে ধর্ম সেদিন আদৌ সৃষ্টি হয়নি, তাহলে যিশু কি করে সেই ধর্মের লোক হতে পারে? এমনকি যিশুর জন্ম আর মৃত্যুর প্রায় 2000 বছরের মধ্যেই খ্রিস্টান ধর্ম হয়নি। খ্রিস্টান ধর্ম এসেছিল যিশুর মৃত্যুর প্রায় 2000 বছর পরে। তাই এইসবের দ্বারা এটাই প্রমাণ হয় যে আমাদের যিশুর কোনো ধর্মই নেই আর তিনি কখনো খ্রিস্টান ধর্মই ছিলেন না। আর আমাদের এই যিশুকে পাবার জন্য কি করতে হবে? কিছুই না। নিজেদের ধর্ম জাত কিছুই পাল্টাবার দরকার নেই। শুধু প্রত্যেক মানুষকে নিজেদের ধর্মের থেকেই শুধুমাত্র যিশুকে বিশ্বাস করতে হবে, যিশুকে ভালোবাসতে হবে, তবেই তার দয়া পাওয়া যাবে। এবং যখনই আমরা যিশুকে ভালোবাসবো তখনই ঈশ্বর কিন্তু আমাদের নিজেদের সন্তান হবার অধিকারও দেবেন এবং আমরা অনায়াসে ঈশ্বর আর তার পুত্র যিশুর সাথে মৃত্যুর পর স্বর্গে একসাথে বাস করতে পারবো। এখন সমাজে অনেক ভুল প্রচারক, ভণ্ড প্রচারকেরা ঘুরে বেড়াচ্ছে, যারা মানুষদেরকে ভুল বুঝিয়ে যিশুর নামে মিথ্যা প্রচার করে মানুষকে খ্রিস্টান করতে চাইছে, খ্রিস্টান ধর্মটাকে বাড়াতে চাইছে। দয়া করে সেই সব মানুষদের ভুল প্রচারে কান দেবেন না, সেই প্রচারকে মন থেকে বের করে দিন। আর যিশুকে যে ঈশ্বরের দেওয়া দান তাই বলে গ্রহণ করুন,